মহাকালের দ্বৈরথ আজ রাত ১টায় আমরা দেখতে পাবো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের স্প্যানিশ সুপার কাপ ফাইনাল। আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি এই ম্যাচ কেন দেখবেন? যে আজকে একটা স্প্যানিশ সুপার কাপ ফাইনাল এই জন্য দেখবেন? আমার তো মনে হয় না যে কেউ জানতে চাইবে যে এটা একটা স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, একটা ট্রফি দিবে বা কিচ্ছু। এটা কোনো ম্যাটারই করে না। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা মুখোমুখি হইতেছে, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হইলো। এটা যতটা ইফেক্ট এবং যতটা মানে রেডি হয়ে থাকবে প্লেয়াররা, যতটা মানে একটা বি টিমের প্লেয়ারদেরকে ওটা নামাই দেওয়া হয় একটা ফ্রেন্ডলি টুর্নামেন্টও, মানে তাও রিয়াল মাদ্রিদ বার্সেলোনা তাদের সেরাটা দিয়েই খেলবে। কোনো ফেভারিট হইতে পারে না, কিন্তু তারপরেও অনেক কথা বলতে শুনতে পারেন যে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট বা একটা ছোটোখাটো টুর্নামেন্ট, ফ্রেন্ডলি টুর্নামেন্ট বললে ভুল হবে, তাও বলতে পারেন ফ্রেন্ডলি টুর্নামেন্ট। কিন্তু স্প্যানিশ সুপার কাপ অত বেশি বড় কাপ না, এটা আমি জানি, আপনি জানি, সবাই জানে। কিন্তু রেডি তো দুই দল, দুই দল তো রেডি হয়ে গেছে ভাই, দুই দল রেডি হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পেকে যখন স্পেন থেকে সৌদি আরবে নিয়ে আসা হইতেছে, তার ব্যথা তার পায়ে এখনো যায় নাই, সেই জায়গায় একের পর এক ইনজেকশন দিছে, যাই দিছে, হোয়াট এভার পেইন কিলার নিছে, যাই নিছে, নিয়ে পেরেজ এই ম্যাচে বলতেছে কিলিয়ান এমবাপ্পেকে আমি এই ম্যাচে চাই, কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচ খেলবেই। তো আপনি আপনি আমি কে? আমি এটা আপনি বসে রয়েছি ধরে যে এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট, আমি তো দেখতেছি না। গাবিকে নিয়ে আসা হইতেছে বার্সেলোনার হয়ে, ড্রেসিং টেবিলে বসে থাকবে, বেঞ্চে বসে থাকবে, কারণ হচ্ছে ওই যে মারামারি করা লাগবে, তো লাগবে তো মারামারি করা। যে রিয়াল মাদ্রিদ যখন অ্যাগ্রেসিভ হবে, একটা প্লেয়ার লাগবে যে মাঠে নামবে, তার যে দিবে একটা চর দেওয়া লাগবে একবার, সেটা আমাদের বার্সেলোনাতে সেটা গাবি। ওই দলের কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসা হইতেছে, ভিনিসিয়াস সবাই আছে, সবাই রেডি। আপনি আমি কেন বলতেছি ফ্রেন্ডলি টুর্নামেন্ট? টুর্নামেন্ট কোনো ব্যাপার না, কে ট্রফি জিততেছে ওইটাও ম্যাটার না। যে ট্রফি দিবে আমাকে, ও মাই গড আমি একটা ট্রফি জিতবো, আমার ক্যাবিনেটের ট্রফি অ্যাড হবে, এটা না ম্যাটার। ম্যাটার হচ্ছে কে হারবে আর কে শেষ লাভটা দিয়ে বাঁশি দিবে 90 মিনিট পরে, কে লাভ দিয়ে সামনে সেলিব্রেশন করবে মুখের সামনে। এটা একটা গৌরবের লড়াই, এটা একটা প্রাইডের জন্য, যে নিজের সত্তার জন্য নিজেদেরকে আর এক স্টেপ রিয়াল মাদ্রিদ থেকে উপরে নেওয়ার, রিয়াল মাদ্রিদের বার্সা থেকে আরও এক স্টেপ উপরে নেওয়া, তাদেরকে আরও নিচে নামানোর। এটা হচ্ছে সেই খেলা, যে নিজেদের আত্মসম্মানে, নিজেদের বোধের সব কিছুর লড়াই। এই এল ক্লাসিকো আমরা সেটার জন্যই দেখতে যাই, সেটা মারামারি কাটাকাটি যাই হোক না কেন।